নমস্কার মাস্টার মশাই। নমস্কার দিদিমণি। আমি জগদীশ। এই বাড়ির দেখভালের দায়িত্ব আমার ওপর। আপনাদের আসার খবর আমি আগে পেয়েছিলাম, তাই ঘরদোর সব পরিষ্কার করে রেখেছি। যাক, বাঁচালে জগদীশদা। ভেতরে এসো, ভেতরে এসো। মালপত্রগুলো একটু গুছিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, খুব জোর খিদে পেয়ে গেছে। জগদীশদা, ঘরদোর পরিষ্কার তো করেছো, কিন্তু বাড়ির চারপাশটা তো জঙ্গল হয়ে আছে কেন? একটু কেটে কুটে পরিষ্কার করতে পারো না? আগে দিদিমণি, আমি তো একা মানুষ। যতটা পারি সামনের দিকটা পরিষ্কার রাখি, কিন্তু ওই পেছনের দিকে জঙ্গলটা কাটা আমার কম্য নয়। ওদিকটাই আমি বেশি চাইও না। ঠিক আছে, ঠিক আছে, ওসব পরে দেখা যাবে। আগে বলো, আজ দুপুরে আর রাতে আমাদের জন্য কি রান্না চড়াবে? ও হ্যাঁ জগদীশদা, একটা খুব জরুরি কথা বলে রাখি। তোমার দিদিমণি কিন্তু একদম নিরামিষ খায়। আমি যদিও বাইরে বন্ধু বান্ধবদের সাথে মাঝে মাঝে খাই, কিন্তু এই বাড়িতে কোনো মাছ মাংস ঢুকবে না। তোমার দিদিমণি কাঁচা মাংসের গন্ধ একদম সহ্য করতে পারে না। ওর খুব বমি পায় আর শরীর খারাপ হয়। সেই দিকটা একটু কড়া খেয়াল রেখো কিন্তু। না না দাদাবাবু, তা নিয়ে কোনোই সমস্যা হবে না। আমি খুব ভালো নিরামিষ রাঁধতে পারি। আপনাদের কোনো কষ্ট হবে না। এই বাড়িতে, মানে আপনাদের জন্য আমিষ একদম রাঁধবো না। জগদীশদা, তুমি তো এই বাড়িতেই আমাদের সাথে থাকবে, তাই না? না না দিদিমণি, সর্বনাশ। মানে আমি রাতে এখানে থাকি না। আমি রাতে নিজের বাড়িতেই চলে যাই। রাতে থাকো না কেন? এত বড় বাড়িতে আমরা দুজন শহরের মানুষ শুধু একা থাকবো? আমাদের তো একটু ভয় করতে পারে। আগে আমার বউয়ের একটু শরীরটা খারাপ, তো তাই রাতে আমাকে বাড়ি ফিরতেই হয়। ঠিক আছে জগদীশদা, তোমার যখন বাড়িতে অসুবিধে, তখন রাতে তোমার থাকার দরকার নেই। চলো, এবার মালগুলো ভেতরে নিয়ে চলো। জগদীশ মালপত্র নিয়ে ভেতরে যেতে থাকে। স্নেহা বাড়ির চারপাশটা আবার ভালো করে দেখে। তার মনে একটা অজানা খটকা দানা বাঁধতে শুরু করে।